হ্যালো বন্ধুরা, তো দেখো এটা ছিল সানডের ব্লগ। তো সানডেতে আমি বলেছিলাম যে ইয়ার শো দেখতে যাব। তো এটা হচ্ছে লাস্ট মুহূর্তটা যে আমি ভিডিও করেছি। দেখো আমার পেছন থেকে কিন্তু আকাশে এখনও ইয়ার শোটা হচ্ছিল। তো চলো ফাইনালি আমাদের 2:30 নাগাদ এয়ার শোটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এবার আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে। ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমরা সকালবেলা বেরিয়েছিলাম, ভেবেছিলাম 11:30 থেকে শুরু হবে। তো সকালবেলা 10টার মধ্যে কোনো রকম খেয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো সেটা শুরু হতে হতে মোটামুটি 12:30 বেজে গিয়েছিল। আর এত রোদ উঠেছিল, মানে তোমরা দেখতেই পাচ্ছ কি ভীষণ রোদ উঠেছিল। তো যাই হোক, এয়ার শোটা শেষ করে এবার আমরা ভেবেছি ভীষণ খিদে পেয়ে গেছে, সাথে বাচ্চা আছে, চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। এইটা রেস্টুরেন্টে যাওয়ার পথে জাস্ট রাস্তাটা দেখো, ব্রহ্মপুত্র নদীটার ওখানে সব টেন্ট করেছিল। এখানে দেখো কত সুন্দরভাবে তাঁবু টাঙিয়ে সবাই ছিল, মানে ট্রেন্ড যাকে বলে সেইভাবে ছিল হয়তো পাইলটরা। আর প্রচুর বিএসএফ দিয়েছিল, মিলিটারি দিয়েছিল, অনেক সিকিউরিটি ছিল। আর একজন নামিগুণী ব্যক্তি এসেছিলেন, তো ওনার উদ্দেশ্যেই এই শোটা হয়েছিল। তো তোমরা জাস্ট ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা আমি তোমাদের দেখাচ্ছি। এই ভিড় পেরিয়ে আমাদের পুরো ওই গেটের মাথাটায় যেতে হবে রেস্টুরেন্টে। তোমরা ভাবতে পারছো, দেখো কী হারে ভিড়টা হয়েছে, মানে যাওয়ার জায়গা নেই, এত ভিড়। তার মধ্যে দেখো কত রকমের পুলিশ সিকিউরিটি সব দিয়েছে, দুপাশ থেকে মানুষ যাওয়া আসা করছে, আর মাঝখান থেকে ফাঁকা করে দিয়েছে যাতে মিলিটারির গাড়ি বা পাইলটের গাড়িগুলো সব বেরিয়ে যায়। তো দেখো কত গাড়ি যাচ্ছে। তাই আমার পুচকেটা বললো গাড়ি যাচ্ছে মা, ভিডিও করো ভিডিও করো, তাই ওর বায়না মেটাতেই আর কি ভিডিওটা করলাম। দেখো জাস্ট কত রকমের গাড়ি যাচ্ছে, সব পাইলটের গাড়ি আছে, সিকিউরিটির গাড়ি আছে, আর্মি মিলিটারি সব রকমের গাড়ি আছে এখানে। তো যাই হোক, আমাদের ওখানে মানে রেস্টুরেন্টটা খুবই সামনে ছিল, কিন্তু এত ভিড় সরিয়ে ওখানে পৌঁছাতে আমাদের প্রায় 3:30 4টে বেজে গিয়েছিল। তারপরে তো রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বাড়িতে। তো তোমাদের আমি রাস্তাটা জাস্ট দেখাচ্ছি, দেখো রোদ্দুরটা কত উঠেছিল, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ রোদ। মানে গত 2 বছরে আমি যতটুকু না রোদ খেয়েছি, আজকের এই একটা দিনে আমি পুরো ভিটামিন ডি আমার শরীরে নিয়ে নিয়েছি। মানে শুধু আমার শরীরে কেন, আমার পুচকেটাও ভিটামিন ডি নিয়ে নিয়েছে। এত রোদ, আমি কোনো দিন রোদের তাপ গায়ে লাগাইনি, কিন্তু আজকে আমি প্রচুর রোদ পেয়েছি। তো যাই হোক, কিছু ভালো জিনিস দেখতে গেলে তো এইটুকু সহ্য করতেই হবে রোদে দাঁড়িয়েই। তাই এয়ার শোটা পুরো কমপ্লিট করেছিলাম। ভীষণ সুন্দর দিন ছিল আমাদের সানডেটা, ভীষণ ভালো লেগেছে, ভীষণ উৎসাহ করে দেখেছি। আমি অন্তত কোনো দিন এরকম শো দেখিনি, শুধুমাত্র ফোনে বলো টিভিতে বলো এগুলোতেই দেখেছি, কিন্তু অরিজিনাল গুয়াহাটিতে যে এরকম একটা শো হবে সত্যিই আমি ভাবতে পারিনি। ভীষণ ভালো লেগেছিল আমার, তাই আমি পুরোটাই ভিডিও করেছিলাম। ভাবলাম চলো আমি একা দেখবো কেন, আমার ফেসবুক ফ্রেন্ডরাও দেখুক। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম আমি রেস্টুরেন্টে। এসেই তো আগেই আমার পুচকা বলছে যে আমি বিরিয়ানি খাবো। তো যাই হোক, বিরিয়ানি দিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু চিকেনটা আসেনি, কিন্তু ওর ভীষণ খিদে পেয়ে গেছে, এতটা হাঁটাহাঁটি করেছে, তারপরে বেলাটাও অনেক হয়েছে। তো চলো যাই হোক, বিরিয়ানিটা দিয়েছে। এরপর সাথে ছিল চিকেনটা একেবারেই পাতলা ঝোল করে দিয়েছিল, চিকেনটা অতটাও ভালো লাগেনি খেতে। তো যাই হোক, খিদে পেটে তো খেতে হবেই। এই খেয়ে দিয়ে আমাদের প্রায় বাড়ি ঢুকতে রাত 8টা বেজে গিয়েছিল। তো এই ছিল আমার ব্লগ, টাটা।